এক গ্রামে দুই বন্ধু ছিল, রিফাত এবং রনি। তারা দুজন একই স্কুলে পড়ত। রিফাত সবসময় পড়ালেখা করত আর রনি তেমন পড়ালেখা করত না। কারণ তার বাবার অনেক টাকা পয়সা ছিল, সারাদিন সে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করত আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় ব্যস্ত থাকত। কিন্তু পরীক্ষার সময় রনি কোনো রকম করে পরীক্ষায় পাশ করে যেত। রনি রিফাতকে প্রায় সময়ই বলতো, সারাদিন এত পড়ালেখা করা লাগে নাকি, আমার মতো লাইফটা উপভোগ কর। রিফাত রনির এ কথায় মুচকি হেসে বলতো, এখন যদি আমি সময়কে নিয়ে মজা করি তাহলে সময় পরে একদিন আমাকে নিয়ে মজা করবে। রিফাতের এমন কথায় রনি তেমন গুরুত্ব দিত না। তারপর এসএসসি পরীক্ষার পর 20 বছর কেটে যায়, একে অপরের সাথে দেখা হয় না। রিফাত একদিন শহরের অফিস থেকে বাসায় যাওয়ার সময় তার গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে যায়। তাই রিফাত রাস্তার পাশে বসা একজন রিকশাওয়ালার কাছে গিয়ে বলে, মামা যাবেন? রিকশা ড্রাইভার মুখ ঘুরাতেই দেখে এটা তার স্কুল জীবনের বন্ধু রনি। রিফাত তাকে দেখে চমকে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না এটা যে তার বন্ধু রনি। রিফাত বলে, আরে রনি তুই? রনি বলে, হ্যাঁ বন্ধু আমি। তারপর রনি রিফাতের কাছে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তার বাবা ব্যবসায় অনেক বড় লস করার কারণে স্টক করে মারা যায়। 3 ভাই বোনের মাঝে সংসারের হাল ধরার মতো কেউ ছিল না। ভাই বোনের মাঝে রনিই বড় ছিল। তাই সে সংসারের হাল ধরার জন্য শহরে আসে। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে কোথায় সে চাকরি পায় না। কারণ সে সার্টিফিকেট পেয়েছে ঠিকই, কিন্তু পড়ালেখা না করে পরীক্ষায় কোনো রকম পাশ করে তা অর্জন করেছে। তাই কোথায়ও তার চাকরি হয়নি। পেটের দায়ে তাই এখন সে শহরে রিকশা চালাচ্ছে। তারপর একটি দীর্ঘশ্বাস নিয়ে রিফাতকে বলতে লাগলো, বন্ধু তুই সবসময় একটা কথা বলতি, তুই যদি সময়কে নিয়ে আজ মজা করিস তাহলে সময়ও একদিন তোকে নিয়ে মজা করবে। তোর এ কথাটার অর্থ আগে বুঝিনি, কিন্তু এখন হারে হারে বুঝতেছি। এ গল্পটি থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। সময় থাকতে সময়কে সঠিকভাবে কাজে লাগানো। তা না হলে রনির মতোই সময় একদিন আমাদেরকে নিয়ে মজা করবে।